7ই জুন আমার অফিস ছুটি ছিল বাকরি ঈদের জন্য। আর ওই দিনই রেডি হয়ে আমরা বিকেলের মধ্যে বেরিয়ে পড়েছিলাম অহনার মামা বাড়িতে, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। কারণ অহনার তো মুখে ভাত হয়ে গেছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। এবার মামা ভাত খাওয়ানোর জন্য ওকে ওর মামা বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা সমস্ত কাজ কমপ্লিট করে বিকালের মধ্যে সবাই রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম এবং গাড়িতে চেপে সবাই মিলে সব পরিবারে আমরা চলে যাচ্ছি অহনাকে নিয়ে অহনার মামা বাড়িতে। হ্যাঁ, ওখানে গিয়েই অহনাকে মামা ভাত খাওয়ানো হবে। আমরা বেরিয়ে পড়লাম এবং বাঁকুড়ার সুন্দর রাস্তা দিয়ে দুপাশে জঙ্গল পেরিয়ে আমরা আলটিমেটলি অহনার মামা বাড়ি খাতড়াতে পৌঁছে গেলাম। যেহেতু অহনার মামা ভাত খাওয়ার জন্য আমরা যাচ্ছি, তাই আমি ভিডিওতে অহনার মামা বাড়ি বলছি। আমরা ওখানে পৌঁছে গিয়ে গাড়িটা ভেতরে পার্কিং করে দিলাম এবং তারপর গাড়ি থেকে বেরিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম এবং ভেতরে ঢুকে দেখলাম সবাই আমাদেরকে স্বাগতম করার জন্য দাঁড়িয়েছে। কারণ অনেকদিন পর আমরা এখানে এলাম। সেই ছোটবেলায় অহনাকে এখান থেকে 2 মাসে নিয়ে গেছিলাম, তারপর এই এলাম। তাই অনেকেই অহনাকে অনেকদিন পর দেখছে, তাই সবাই খুব এক্সাইটেডও ছিল। আর ওখানে গিয়ে আরেকজন পুচকি ছিল, হ্যাঁ রাশি, যেটা হচ্ছে অহনার মামার মেয়ে। ওরা মাত্র 1 সপ্তাহের ছোট বড়, তাই ওখানে ওকেও আমরা অনেকদিন পর দেখলাম। তাই আমরাও একটা অন্যরকম এক্সাইটমেন্টে ছিলাম আর ভাবছিলাম ওদের দুজনকে এক জায়গায় রেখে দেখা হয় কি করা যায়। আর এক জায়গায় রেখে দেখা গেল দুজন মিলে মারামারি করতে শুরু করে দিয়েছে। কেউ কারো চুল ধরে টানছে, কেউ কারো জামা ধরে টানছে। তাই দুজনকে এক জায়গায় রাখা গেল না। আর এদিকে অলরেডি অহনার মামি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাবারগুলো রেডি করতে শুরু করলো মামা ভাত খাওয়ানোর জন্য। আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় বিকেল হয়ে গেছিল। তাই দেরি না করে তাড়াতাড়ি খাবারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে ফেললো আর বিভিন্ন রকম রান্নার পদ রেডি করেছিল অহনার মামি। সমস্ত খাবার খুব সুন্দরভাবে সাজিয়ে রেডি করে অহনার মামা অহনাকে নিয়ে বসে পড়লো মামা ভাত খাওয়ানোর জন্য। তার আগে আমি সুন্দরভাবে খাওয়ার সাজানোটা খুব সুন্দরভাবে ভিডিও করে নিলাম, কারণ এত কষ্ট করে এত কিছু রান্না করেছে এবং এত সুন্দরভাবে সেটাকে ডেকোরেশন করে সাজিয়েছে, সেটা যদি আলাদা করে একটা ভিডিও না করা হয় তাহলে কি ভালো লাগে বলো। তারপরে খাওয়ানো শুরু হলো। হ্যাঁ, অহনা প্রথমে পায়েস দিয়ে খাওয়া শুরু করলো এবং তারপর ওকে ওর মামা বাকি খাবারগুলো একসঙ্গে মেখে খাওয়াচ্ছিল। কিন্তু সেদিন গরমটাও বেশ ভালো ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ যেই ড্রেসটা পরে ও মামা ভাত খাচ্ছে, সেটাও কিন্তু ওকে মামা ঘর থেকেই দেওয়া হয়েছে। হ্যাঁ, আর গরম লাগছিল বলে ও একটু বিরক্তই হচ্ছিল, তাই কোনো রকম ভাবে ওকে খাওয়ানো কমপ্লিট করা হলো। আর ওকে খাওয়ানো কমপ্লিট করার পর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল আর সবাই আমাদের জন্য অপেক্ষা করেছিল। আর এই মামা ভাত খাওয়ানোটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কেউ খেতে পারছিল না, তাই সবাই মিলে বসে পড়লাম একসঙ্গে খাবার খাওয়ার জন্য। আর আমাদের জন্য বিভিন্ন রকম আয়োজন ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ সেদিন ওখানে অহনার মামা ভাত খাওয়ার জন্য প্রচুর আত্মীয় স্বজন এসেছিল, যেমন অহনার মামির বাপের বাড়ি থেকে এবং ফুচি দিদি থেকে শুরু করে অনেকে এসেছিল ওর মামা ভাত খাওয়া দেখার জন্য। তার সাথে পরের দিনে রাশিরও মুখে ভাত ছিল। হ্যাঁ, ওরও মুখে ভাতটা ওখানেরই একটা বড় মন্দিরে খাওয়ানো হবে এবং কিছুদিন পর সেই মুখে ভাতের অনুষ্ঠানটা করা হবে। সেটা একটা পরের ভিডিওতে আসবে, রাশির মুখে ভাতের ভিডিও। আর এভাবেই আমরা সেদিন অহনার মামা ভাতের পর্বটা কমপ্লিট করলাম, অর্থাৎ অহনার মুখে ভাত মামা ভাত দুটোই কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা তোমরা কোনখান থেকে দেখছো, যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, রাশির মুখে ভাতের ভিডিও আছে, তোমরা রেডি থেকে দেখার জন্য। পরের ভিডিওতে দেখা হবে। আর মতো টাটা।